আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো দুইটা প্রশ্ন দুইটা হলো উইলিয়াম শেক্সপিয়ারের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতাটা হলো ক্যাবার্ড এজ অ্যান্ড ইয়ুথ। এই কবিতা থেকে দুইটা প্রশ্ন নেওয়া হয়েছে। আজকের ভিডিওটি অ্যাডভান্স রিডিং রাইটিং এর সেকেন্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের অ্যাডভান্স রিডিং রাইটিং এর সি পার্টের জন্য গুরুত্বপূর্ণ হবে। এছাড়াও ফার্স্ট ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের রিডিং স্কিলের জন্য সি পার্টের জন্য গুরুত্বপূর্ণ হবে। শুরু করছি। প্রশ্নটি 2016 সালে এসেছিল। আচ্ছা, ডিসকাস দ্য জেনেরিক ফর্ম অফ দ্য পোয়েম ক্যাবার্ড এজ অ্যান্ড ইয়ুথ। ক্যাবার্ড এজ অ্যান্ড ইয়ুথ কবিতাটির সাধারণ রূপ বর্ণনা করুন, অর্থাৎ জেনেরিক ফর্মগুলো কী কী। ইন্ট্রোডাকশন। দ্য পোয়েম ক্যাবার্ড এজ and youth is a short but powerful lyrical and contrasts the two opposite stages of human life, youth and old age. Cabard Age and Youth কবিতাটি একটি ছোট কবিতা, কিন্তু শক্তিশালী গীতি কবিতা যা মানব জীবনের দুটি বিপরীত স্তর, যৌবন এবং বার্ধক্যের মধ্যে বিপরীত প্রদর্শন করে। It is often attributed to William Shakespeare, though some scholars believe it was written by another Elizabethan poet. এটি প্রায়শই উইলিয়াম শেক্সপিয়ারের জন্য দায়ী করা হয়, যদিও কিছু পণ্ডিত বিশ্বাস করেন এটি অন্য একজন এলিজাবেথীয় কবি লিখেছেন। দ্য পোয়েট এক্সপ্রেসেস হাউ ডিফারেন্ট দিস টু এজ আর ইন নেচার, মোড অ্যান্ড ফিলিং। কবিতাটি প্রকৃতি, মেজাজ এবং অনুভূতিতে এই দুটি যুগ কতটা আলাদা তা প্রকাশ করে। থ্রু দিস সিম্পল rhythm, contrast and repetition, the poet makes a universal truth about human life clear. Youth and age can never live together in harmony. সরল ছন্দ, বৈপরীত্য এবং পুনরাবৃত্তির মাধ্যমে কবি এমন মানব জীবন সম্পর্কে একটি সর্বজনীন সত্য প্রকাশ করে তুলেছেন। যৌবন এবং বৃদ্ধ বয়স কখনো একসাথে সামঞ্জস্যপূর্ণ বসবাস করতে পারে না। আচ্ছা, দিস পোয়েম therefore belongs to the lyrical and contrastive form of poetry. It is short, emotional and musical, expressing the personal feelings of the speakers. তাহলে অতএব এই কবিতাটি কবিতার গীতি কবিতা এবং বৈপরীত্য রূপের অন্তর্গত। এটি সংক্ষিপ্ত, আবেগপূর্ণ এবং সঙ্গীতময়, বক্তার ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে। দ্য লাইরিক নেচার অফ পোয়েম, কবিতার গীতি কবিতা প্রকৃতি। The generic form of Cabard Age and Youth is mainly lyric poetry. Cabard Age and Youth সাধারণ রূপটি মূলত গীতি কবিতা। A lyric poem is a short poem expressing the poet's personal emotions and inner thoughts rather than telling a story. এই গীতি কবিতা হলো একটি ছোট কবিতা যা গল্প বলার পরিবর্তে কবির ব্যক্তিগত আবেগ বা অভ্যন্তরীণ চিন্তাভাবনা প্রকাশ করে। ইন দিস পোয়েম, এই কবিতায় দ্য স্পিকার এক্সপ্রেসেস, বক্তা বা স্পিকার প্রকাশ করেন হিজ ডিপ লাভ অফ ইয়ুথ,
যৌবনের জন্য গভীর ভালোবাসা প্রকাশ করেন। অ্যান্ড হিজ ডিসলাইক, তার অপছন্দ প্রকাশ করেন। ফর ওল্ড এজ, বৃদ্ধ বয়সের অপছন্দ প্রকাশ করেন, বার্ধক্যের প্রতি তার অপছন্দ প্রকাশ করেছেন। হি প্রেইসেস দ্য জয়, বিউটি অ্যান্ড এনার্জি অফ ইয়থ অ্যান্ড despises the dullness, weakness and coldness of old age. তিনি যৌবনের সৌন্দর্য, যৌবনের আনন্দ, সৌন্দর্য, শক্তির প্রশংসা করেছেন এবং বার্ধক্যের নিস্তেজতা এবং দুর্বলতা, শীতলতাকে ঘৃণা করেছেন। The language of the poem is musical and rhythmic, which is a key quality of a lyric. কবিতার ভাষা সঙ্গীতময় এবং ছন্দময়, যা একটি গীতিকারের একটি মূল গুণ। ফর এক্সাম্পল, লাইন্স লাইক ইয়থ ইজ ফুল অফ প্লেজেন্স, এজ ইজ ফুল অফ কেয়ার sound very musical because of the repetition of similar words and rhythm. উদাহরণস্বরূপ, যৌবন আনন্দে পূর্ণ, বয়স যত্নে পূর্ণ, যা তার মতো লাইনগুলি একই রকম শব্দ এবং ছন্দের পুনরাবৃত্তির কারণে খুব সঙ্গীতময় শোনায়। সো দ্য পোয়েম ফলোস দ্য স্ট্রাকচার অ্যান্ড স্টাইল অফ এ ট্র্যাডিশনাল English lyric, short, emotional, musical and full of contrast. সুতরাং কবিতাটি একটি ঐতিহ্যবাহী ইংরেজি গীতিকারের গঠন এবং শৈলী অনুসরণ করে, সংক্ষিপ্ত, আবেগময় এবং সঙ্গীতময় এবং বৈপরীত্যপূর্ণ। কন্ট্রাস্ট অ্যান্ড কম্পারিজন, বৈপরীত্য এবং তুলনা। Another generic figure of the poem is contrast. কবিতার আরেকটি সাধারণ বৈশিষ্ট্য হলো বৈপরীত্য। The whole poem is based on a clear opposition between two stages of life. পুরো কবিতাটি জীবনের দুটি স্তরের মধ্যে স্পষ্ট বিরোধের উপর ভিত্তি করে তৈরি। Every line represents one quality of youth and the opposite quality of age. প্রতিটি পঙ্ক্তি, প্রতিটি লাইন যৌবনের একটি গুণ এবং বয়সের বিপরীত গুণ উপস্থাপন করে। ফর এক্সাম্পল, youth is full of sport, age breath is short. Youth is hot and bold, age is weak and cold. উদাহরণস্বরূপ, যৌবন খেলাধুলায় পরিপূর্ণ, বয়সের নিঃশ্বাস সংক্ষিপ্ত, যৌবন উষ্ণ এবং সাহসী, বয়স দুর্বল এবং ঠান্ডা। This comparison makes the structure of the poem almost like a balanced argument. One side full of life, the another full of decline. এটি পাঠকের একই সাথে যৌবনের আনন্দ এবং বার্ধক্যের দুঃখ অনুভব করতে সাহায্য করে। This method of contrast gives the poem strong emotional and philosophical power. এটি পাঠকদের একই সাথে যৌবনের আনন্দ এবং বার্ধক্যের খুব দুঃখ অনুভব করতেও সাহায্য করে। এটি এই বিপরীত পদ্ধতি, অর্থাৎ দিস মেথড মানে হচ্ছে এই বিপরীত পদ্ধতি কবিতাটিকে একটি শক্তিশালী মানসিক এবং দার্শনিক শক্তি দেয়। It also helps readers feel the joy of youth and the sadness of
এজিং অ্যাট দ্য সেম টাইম। এটি পাঠকের একই সাথে যৌবনের আনন্দ এবং বার্ধক্যের দুঃখ অনুভব করতে সাহায্য করে। Such direct contrast is a common feature in many Elizabethan lyrics and folk stages. এটি অনেক এলিজাবেথীয় গান এবং লোকগানে এই ধরনের সরাসরি বৈপরীত্য একটি সাধারণ বৈশিষ্ট্য। Therefore, the poem also shares the folk ballad quality, where opposites like love and hate, summer and winter are often compared through rhythm and rhyme. অতএব কবিতাটি লোকগীতির গুণাবলীও ভাগ করে নেয়। এখানে বিপরীতগুলি যেমন প্রেম, ঘৃণা, গ্রীষ্ম এবং শীত প্রায়শই ছন্দ ও ছন্দের মাধ্যমে তুলনা করা হয়। সিম্পলিসিটি অ্যান্ড মিউজিক্যাল ফর্ম, সরলতা এবং সঙ্গীতের রূপ। দ্য পোয়েম ইজ অলসো সিম্পল অ্যান্ড মিউজিক্যাল ইন স্ট্রাকচার। কবিতাটি গঠনেও সরল ও সঙ্গীতময়। ইচ লাইন ইজ শর্ট অ্যান্ড হ্যাজ এ ক্লিয়ার রিদম। প্রতিটি লাইন ছোট এবং একটি স্পষ্ট ছন্দ রয়েছে। দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ AABB, which gives it a song like quality. কবিতার ছন্দ পরিকল্পনা AABB, যা এটিকে গানের মতো গুণ দেয়। Youth is full of presence, is full of care. Youth like summer breath, is like winter bear. অর্থাৎ যৌবন আনন্দে পরিপূর্ণ, বয়স যত্নে পরিপূর্ণ, আর গ্রীষ্মের মতো সাহসী যৌবন, শীতের মতো নির্জন বয়স। অর্থাৎ this repetition and rhyming pattern make the poem sound like a song of feeling rather than a long narrative poem. এই পুনরাবৃত্তি এবং ছন্দবদ্ধ ধরন কবিতাটিকে দীর্ঘ আখ্যানমূলক কবিতার পরিবর্তে অনুভূতির গানের মতো শোনায়। It seems as if the poet is shining his heart out in Paris of youth. মনে হচ্ছে যেন কবি যৌবনের প্রশংসায় তার হৃদয় উজাড় করে গাইছেন। The language is plain yet expressive. অর্থাৎ এটার ভাষা সরল তবুও অভিব্যক্তিপূর্ণ, এক্সপ্রেসিভ। Metaphor like summer morn and winter weather show how clearly the poet points the contrast between warmth and coldness, joy and sorrow, life and decay. শীতকালের আবহাওয়া, গ্রীষ্মের সকাল, শীতের আবহাওয়া এর মতো রূপকগুলি দেখায় যে কবি উষ্ণ এবং শীতলতা, আনন্দ এবং দুঃখ, জীবন এবং ক্ষয়ের মধ্যে পার্থক্য কতটা স্পষ্টভাবে চিত্রিত করেছেন। So the poem also shows the didactic and symbolic form. It teaches a truth about life through simple but meaningful symbols. সুতরাং কবিতাটি শিক্ষামূলক এবং প্রতীকী রূপ দেখায়। এটি সহজ কিন্তু অর্থপূর্ণ
প্রতীকগুলির মাধ্যমে জীবন সম্পর্কে একটি সত্য দেখায়। থিম অ্যান্ড টোন। The generic form of the poem also depends on its theme and tone. The theme of the poem is universal, the conflict between youth and age. কবিতার সাধারণ রূপটিও এর থিম এবং সুরের ওপর নির্ভর করে। কবিতার থিম সর্বজনীন, যৌবন এবং বয়সের মধ্যে দ্বন্দ্ব। It is only about physical difference but also emotional difference. Youth represents joy, energy, love and beauty. Age stands for sadness, weakness and decay. অর্থাৎ এটি কেবল শারীরিক পার্থক্য সম্পর্কে নয়, বরং মানসিক পার্থক্য সম্পর্কেও। যৌবন আনন্দ, শক্তি, প্রেম এবং সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে। বয়স দুঃখ, দুর্বলতা এবং ক্ষয়ের প্রতীক। The tone of the poem is joyful yet bitter. The poet's voice is filled with admiration when he speaks of youth, but full of dislike when he mentions old age. কবিতার সুর আনন্দময় কিন্তু তিক্ত। যৌবনের কথা বললে কবির কণ্ঠ প্রশংসায় ভরে ওঠে, কিন্তু বার্ধক্যের কথা বললে অপছন্দে ভরে ওঠে। ফর এক্সাম্পল, he says, "As I do abhor thee, youth I do adore thee." অর্থাৎ বয়স আমি তোমাকে ঘৃণা করি, যৌবন তোমাকে আমি ভালোবাসি। This contrast is tone adds to the lyrical quality of the poem. এই স্বরের বৈপরীত্য কবিতার গীতিগত গুণকে আরও বাড়িয়ে তোলে। Thus the poem combines emotion, music and philosophy, all signs of a perfect Elizabethan lyric. এইভাবে কবিতাটি আবেগ, সঙ্গীত এবং দর্শনকে একত্রিত করে, একটি নিখুঁত এলিজাবেথীয় গীতিকারের সমস্ত লক্ষণ। ফ্লক অ্যান্ড ড্রামাটিক এলিমেন্টস। লোক এবং নাটকীয় উপাদান। ফ্লক অ্যান্ড ড্রামাটিক এলিমেন্ট, লোক ও নাটকীয় উপাদান। Some critics also believe that the poem has a folk or dramatic quality. কিছু সমালোচক বিশ্বাস করেন যে কবিতাটির একটি লোক বা নাটকীয় গুণ রয়েছে। The last part of the poem, "O sweet shepherds, hear thee, for methinks thou strayest too long." কবিতার শেষ অংশে, হে মিষ্টি রাখাল, তুমি অনেক বেশি সময় ধরে থাকো। সাউন্ডস লাইক এ লাইন ফ্রম এ প্যাস্টোরাল ড্রামা অর এ লাভ সং। একটি যাজকীয় নাটক বা প্রেমের গানের একটি লাইনের মতো শোনাচ্ছে। It creates an image of a young shepherd being called by his beloved, a common sense in Elizabethan pastoral poetry. অর্থাৎ এটি একটি তরুণ রাখালের একটি চিত্র তৈরি করে যাকে তার প্রিয়জন ডাকছে। এলিজাবেথীয় যাজকীয় কবিতায় একটি সাধারণ দৃশ্য। Therefore, the poem blends lyrical, pastoral and dramatic elements. অতএব নাটকটি গীতিমূলক, যাজকীয় এবং নাটকীয় উপাদানগুলিকে মিশ্রিত করে।
আচ্ছা, these mixtures this mixture of forms was very common in the 16th century when poets often expressed personal emotion through songs of love, nature and youth. 16 শতকে এই রূপের মিশ্রণ খুবই সাধারণ ছিল, যখন কবিরা প্রায়শই প্রেম, প্রকৃতি এবং যৌবনের গানের মাধ্যমে ব্যক্তিগত আবেগ প্রকাশ করতেন। কনক্লুশন: To sum up, Cabard Age and Youth is a perfect example of an Elizabethan lyric poem. It expresses strong personal emotion through musical rhythm, short structure, and vivid contrast. The poem's generic form combines lyric, attractive and pastoral elements. সংক্ষেপে, ক্যাবার্ড এজ এবং যৌবন একটি এলিজাবেথীয় গীতিকবিতার একটি নিখুঁত উদাহরণ। এটি সঙ্গীত, ছন্দ, সংক্ষিপ্ত কাঠামো এবং প্রাণবন্ত বৈসাদৃশ্যের মাধ্যমে শক্তিশালী ব্যক্তিগত আবেগ প্রকাশ করে। কবিতার সাধারণ রূপটি গীতিকবিতা, বৈপরীত্য এবং যাজকীয় উপাদানগুলিকে একত্রিত করে। It celebrates the joy and brightness of youth while rejecting the dullness and weakness of the old age. অর্থাৎ এটি বার্ধক্যের নিস্তেজতা ও দুর্বলতা প্রত্যাখ্যান করে যৌবনের আনন্দ এবং উজ্জ্বলতা উদযাপন করে। Through its simple yet musical lines, the poet captures a timeless truth about human life, that the youth and age are two opposite forces that can never live together. অর্থাৎ এর সরল কিন্তু সঙ্গীতময় লাইনগুলির মাধ্যমে কবি মানব জীবনের একটি চিরন্তন সত্যকে ধারণ করেছেন, যে জীবন ও বয়স দুটি বৈপরীত শক্তি, যা কখনো একসাথে থাকতে পারে না। Thus, the poem stands a beautiful and emotional lyric expressing man's eternal love for youth and his fear of growing old. সুতরাং কবিতাটি একটি সুন্দর এবং আবেগপূর্ণ গীত হিসেবে দাঁড়িয়েছে, যা জীবনের প্রতি মানুষের চিরন্তন ভালোবাসা এবং বার্ধক্যের ভয়কে প্রকাশ করে। Use of imagery and symbols in the poem Cabard Age and Youth. Cabard Age and Youth কবিতায় চিত্রকল্প এবং প্রতীকের ব্যবহার। Introduction. The poem Cabard Age and Youth is a short but beautiful lyric by William Shakespeare. Cabard Age এবং ইয়থ কবিতাটি উইলিয়াম শেক্সপিয়ারের একটি ছোট কিন্তু সুন্দর গীত কবিতা। It deals with the contrast between youth and old age. এটি যৌবন এবং বার্ধক্যের মতো বৈপরীত্য নিয়ে আলোচনা করে। The poet shows how these two stages of life are opposite in every way, in energy, in emotion and its outlook. কবি দেখায় যে জীবনের এই দুটি স্তর কিভাবে প্রতিটি দিক থেকে বিপরীত, শক্তিতে, আবেগে এবং দৃষ্টিভঙ্গিতে। To express this contrast more clearly, the poet uses vivid imagery and powerful symbols. এই
বৈপরীত্যকে আরও স্পষ্টভাবে প্রকাশ করার জন্য কবি প্রাণবন্ত চিত্রকল্প এবং শক্তিশালী প্রতীক ব্যবহার করেছেন। These images make the poem lively and easy to understand. এই চিত্রগুলি কবিতাটিকে প্রাণবন্ত এবং বোধগম্য করে তোলে। Through these comparisons, Shakespeare brings the poem close to nature and real life. এই তুলনার মাধ্যমে শেক্সপিয়ার কবিতাটিকে প্রকৃতি এবং বাস্তব জীবনের কাছাকাছি নিয়ে আসেন। ইমেজরি অ্যান্ড ইয়থ, যৌবনের চিত্রকল্প। The poet uses bright and cheerful images to celebrate youth, to describe youth. He compares youth to a summer morn, meaning a warm and sunny morning of summer. অর্থাৎ কবি যৌবনকে বর্ণনা করার জন্য উজ্জ্বল এবং প্রফুল্ল চিত্রাবলী ব্যবহার করেছেন। তিনি যৌবনকে গ্রীষ্মের সকাল এর সাথে তুলনা করেছেন, যার অর্থ গ্রীষ্মের একটি উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল সকাল। This image creates a feeling of freshness, light and happiness. Summer morning stands for energy, hope, beautiful and enthusiasm. অর্থাৎ এই চিত্রটি সতেজতা, আলো এবং সুখের অনুভূতি তৈরি করে। গ্রীষ্মের সকাল মানে শক্তি, আশা, সৌন্দর্য এবং উৎসাহ। Just as summer morning brings new life to nature, youth brings joy and strength to human life. গ্রীষ্মের সকাল যেমন প্রকৃতির নতুন প্রাণ নিয়ে আসে, তেমনি যৌবন মানুষের জীবনে আনন্দ ও শক্তি নিয়ে আসে। Youth is also called full of pleasance. প্লেজেন্স মানে হচ্ছে কি আনন্দপূর্ণ, and full of sports. This words creates a picture of a joyful time when people enjoy life without worries. Through these images, Shakespeare shows that youth is the time of freedom, courage and adventure. অর্থাৎ যৌবন আনন্দে পূর্ণ এবং খেলাধুলায় পূর্ণ ও বলা হয়। এই শব্দগুলি এমন একটি আনন্দময় সময়ের চিত্র তৈরি করে যখন মানুষ উদ্বেগ ছাড়াই জীবন উপভোগ করে। এই চিত্রগুলির মাধ্যমে শেক্সপিয়র দেখান যে যৌবন হলো স্বাধীনতা, সাহস এবং অ্যাডভেঞ্চারের সময়। দ্য পোয়েট ফার্দার কলস ইয়ুথ hot and bold and wild. Here he uses the imagery of fire and hate to show the passion and strong emotions of youth. The word wild suggests freedom and excitement. অর্থাৎ কবি যৌবনকে আরও উষ্ণ এবং সাহসী এবং বন্য বলেছেন। এখানে তিনি যৌবনের আবেগ এবং তীব্র আবেগ দেখানোর জন্য আগুন বা তাপের চিত্র ব্যবহার করেছেন। বন্য শব্দটি স্বাধীনতা এবং উত্তেজনা নির্দেশ করে। Thus, the poet paints youth as full of love, movement and burning energy. এইভাবে কবি যৌবনকে জীবন, গতিশীলতা এবং জ্বলন্ত শক্তিতে পূর্ণ হিসেবে চিত্রিত করেছেন। ইমেজরি অফ ওল্ড এজ, অর্থাৎ ইমেজরি অফ ওল্ড এজ, বার্ধক্যের চিত্র। ইন কন্ট্রাস্ট, দ্য ইমেজেস ইউজড ফর ওল্ড এজ আর কোল্ড, ডাল অ্যান্ড lifeless. The poet compares age to winter weather. বিপরীতে বার্ধক্যের জন্য ব্যবহৃত চিত্রগুলি ঠান্ডা, নিস্তেজ এবং প্রাণহীন।
কবি বয়সকে শীতের আবহাওয়া এর সাথে তুলনা করেছেন। উইন্টার হেয়ার বিকামস এ সিম্বল অফ কোল্ডনেস, ওয়েকনেস অ্যান্ড ডেথ, where summer means joy and life and joy, winter means decay and suffering. Through this image, the poet shows how the old age loses warmth, energy and charm. তাহলে এখানে শীত শীতলতা, দুর্বলতা এবং মৃত্যুর প্রতীক হয়ে ওঠে। যেখানে গ্রীষ্ম মানে জীবন এবং আনন্দ, শীত মানে ক্ষয় এবং কষ্ট। Through this image, the poet shows how the old age loses warmth, energy and charm. এই চিত্রের মাধ্যমে কবি দেখান কিভাবে বার্ধক্য উষ্ণতা, শক্তি এবং আকর্ষণ হারায়। Again, age is described as bare, lame and weak and cold. These words create a sad picture of a person who has lost strength and beauty. আবার বয়সকে নগ্ন, বেয়ার নগ্ন, খোরা, ল্যাম খোরা অ্যান্ড ওয়েক দুর্বল এবং ঠান্ডা হিসেবে বর্ণনা করা হয়েছে। এই শব্দগুলি এমন একজন ব্যক্তির একটি দুঃখজনক চিত্র তৈরি করে যে শক্তি ও সৌন্দর্য হারিয়েছে। The breath of age is short, showing physical weakness. The poet uses these images to make readers feel the pain and helplessness of old age. অর্থাৎ বয়সের নিঃশ্বাস ছোট যা শারীরিক দুর্বলতা দেখায়। কবি এই চিত্রগুলি ব্যবহার করে পাঠকদের বার্ধক্যের যন্ত্রণা এবং অসহায়ত্ব অনুভব করান। The image of covered age itself is very strong. Covered age এই চিত্রটি নিজেই খুব শক্তিশালী। The old covered means raw, twisted and unpleasant, like a dry journaled the ক্যাবার্ড শব্দের অর্থ রুক্ষ, বাঁকা বা অপ্রীতিকর, শুষ্ক, কুঁচকানো গাছের পাতা মতো। It symbolizes not only the physical weakness but also the bitter and joyful mind of old people. এটি কেবল শারীরিক দুর্বলতা নয়, বরং বৃদ্ধদের তিক্ত ও আনন্দহীন মনের প্রতীকও। Symbolism and seasons. ঋতুর প্রতীক। One of the most important symbolic contrast in the poem is the symbol of seasons. কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকী বৈপরীত্যগুলির মধ্যে একটি হলো ঋতুর প্রতীক। The poet uses summer to symbolize youth and winter to symbolize old age. This is a natural and universal symbol. কবিতাটিতে গ্রীষ্ম যৌবনের প্রতীক হিসেবে এবং শীত বার্ধক্যের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। এটি একটি প্রাকৃতিক এবং সার্বজনীন প্রতীক। সামার রিপ্রেজেন্টস গ্রোথ, বিউটি অ্যান্ড এনার্জি। গ্রীষ্ম বৃদ্ধি, সৌন্দর্য এবং শক্তির প্রতিনিধিত্ব করে। While winter stands for decline, coldness and death. যখন শীতকাল পতন, শীতলতা এবং মৃত্যুকে বোঝায়। This seasonal imagery helps the poet expresses his life cycle
of human being from birth to old age. এই ঋতুর চিত্র কবিকে মানুষের জীবনচক্র প্রকাশ করতে সাহায্য করে জন্ম থেকে বৃদ্ধাশ্রম পর্যন্ত। By connecting human life with nature, the poet gives the poem a deep symbolic meaning. আচ্ছা, প্রকৃতির সাথে মানুষের জীবনকে সংযুক্ত করে কবিতাটিকে একটি গভীর প্রতীকী অর্থ দিয়েছেন। It shows that just as the seasons change, human life also passes through different stages. এতে দেখা যায় যে ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনও বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে যায়। সিম্বলিজম অফ লাভ অ্যান্ড প্যাশন, প্রেম এবং আবেগের প্রতীকীকরণ। লাভ অলসো প্লেস এ ইম্পর্টেন্ট সিম্বলিক রোল ইন দ্য পোয়েম। দ্য পোয়েট সেস, ও মাই লাভ ইজ ইয়ং। কবিতাটিতে প্রেম ও একটি গুরুত্বপূর্ণ প্রতীকী ভূমিকা পালন করে। কবি বলেছেন যে, হে আমার ভালোবাসা তরুণ। Here love becomes a symbol of youthful spirit and beauty. The poet adores youth because it is full of love and emotional warmth. এখানে প্রেম তারুণ্যের চেতনা এবং সৌজন্যের প্রতীক হয়ে ওঠে। কবি যৌবনকে ভালোবাসেন কারণ এটি প্রেম এবং আবেগের উষ্ণতায় পরিপূর্ণ। He rejects age because it lacks that fire of affection, so love in this poem stands as a symbol of life, joy and creative energy. কবি বৃদ্ধ বয়সকে প্রত্যাখ্যান করেন কারণ এতে স্নেহের আগুনের অভাব রয়েছে। তাই এই কবিতায় প্রেম, জীবন, আনন্দ এবং সৃজনশীল শক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। When the poet says, "As I do abhor thee, youth I do adore thee," he expresses his symbolic choice between life and death. Youth represents life and passion. Age represents the approach of death and silence. তাহলে হচ্ছে কবি যখন বলেন, বয়স আমি তোমাকে ঘৃণা করি, যৌবন আমি তোমাকে ভালোবাসি, তখন তিনি জীবন এবং মৃত্যুর মধ্যে এই প্রতীকী পছন্দটি প্রকাশ করেন। যৌবন জীবন ও আবেগকে প্রতিনিধিত্ব করে, বৃদ্ধ বয়স মৃত্যু ও নীরবতার দৃষ্টিভঙ্গিকে প্রতিনিধিত্ব করে। অ্যাপ্রোচ মানে দৃষ্টিভঙ্গি। নেচার ইমেজরি, প্রাকৃতিক শিল্পকল্প। থ্রুআউট দ্য পোয়েম, কবিতা জুড়ে। থ্রুআউট দ্য পোয়েম শেক্সপিয়ার uses simple but effective natural imagery. Throughout the poem, Shakespeare uses simple but effective natural imagery. Words like summer, inner morn and shepherd bring a rural and natural tone of the poem. অর্থাৎ কবিতা জুড়ে শেক্সপিয়ার সহজ কিন্তু কার্যকর প্রাকৃতিক চিত্রকল্প ব্যবহার করেছেন। গ্রীষ্ম, শীত, সকাল, রাখালের মতো শব্দগুলি কবিতায় গ্রামীণ এবং স্বাভাবিক সুর এনে দেয়।
আচ্ছা, the sweet shepherd at the end symbolize the youthful lover or the spirit of life that the poet calls back. He wants this youthful spirit of return before it is too late. শেষে মিষ্টি রাখাল শব্দটি তরুণ প্রেমিক বা জীবনের সেই চেতনার প্রতীক যাকে কবি ফিরিয়ে আনেন। তিনি চান এই তরুণ চেতনা অনেক দেরি হওয়ার আগেই ফিরে আসুক। This natural imagery makes the poem musical, romantic and full of feeling. এই প্রাকৃতিক চিত্রকল্পটি কবিতাটিকে সঙ্গীতময়, রোমান্টিক এবং অনুভূতিতে পূর্ণ করে তোলে। কন্ট্রাস্ট অ্যাজ সিম্বলিক ইমেজরি, প্রতীকী চিত্রকল্প হিসেবে বৈপরীত্য। দ্য হোল পোয়েম ইজ বিল্ট অন কন্ট্রাস্ট, ইয়ুথ ভার্সাস এজ, warm versus cold, life versus death. This contrast itself acts as a symbolic image. পুরো কবিতাটি বৈপরীত্যের ওপর নির্মিত। যৌবন বনাম বয়স, উষ্ণতা বনাম ঠান্ডা, জীবন বনাম মৃত্যু, এই বৈপরীত্য নিজেই একটি প্রতীকী চিত্রকল্প হিসেবে কাজ করে। Every line shows this difference clearly. প্রতিটি লাইন এই পার্থক্য স্পষ্টভাবে দেখায়। আচ্ছা, by using opposite words like summer, winter, hot, cold, wild, tame, the poet highlights the two extreme sides of human life. The reader can easily see and feel this contrast through imagery. অর্থাৎ গ্রীষ্ম শীত, গরম ঠান্ডা, বন্য নিয়ন্ত্রণ এর মতো বিপরীত শব্দ ব্যবহার করে কবি মানব জীবনের দুটি চরম দিক তুলে ধরেছেন। পাঠক চিত্রকল্পের মাধ্যমে সহজেই এই বৈপরীত্য দেখতে এবং অনুভব করতে পারেন। ইমোশনাল টোন থ্রো ইমেজরি, চিত্রকল্পের মাধ্যমে আবেগের সুর। দ্য টোন অফ দ্য পোয়েম চেঞ্জেস উইথ দ্য ইমেজেস, ছবির সাথে কবিতার সুর পরিবর্তিত হয়। Images of youth create happiness and excitement, while images of age bring sadness and fear. Through this emotional shift, Shakespeare makes the reader feel the same joy for youth and the same dislike for old age as the poet himself feels. অর্থাৎ যৌবনের চিত্রাবলী সুখ এবং উত্তেজনা তৈরি করে অন্যদিকে বয়সের চিত্রাবলী দুঃখ এবং ভয় নিয়ে আসে। এই আবেগগত পরিবর্তনের মাধ্যমে শেক্সপিয়ার পাঠককে যৌবনের জন্য একই আনন্দ এবং বার্ধক্যের প্রতি একই অপছন্দ অনুভব করান যা কবি নিজেকে অনুভব করান। Conclusion. In conclusion, the poem Cabot Age and Youth becomes powerful because of its rich imagery and meaningful symbols. উপসংহারে, ক্যাবার্ড এজ
অ্যান্ড যৌবন। কবিতাটি একটি সমৃদ্ধ চিত্রকল্প এবং অর্থপূর্ণ প্রতীকের কারণে শক্তিশালী হয়ে ওঠে। Through these images of summer and winter, warmth and cold, life and death, the poet paints the contrast between two stages of life in a simple yet artistic way. The symbols of season, love, and nature make the poem universal and timeless. শীত, গ্রীষ্ম এবং শীত, উষ্ণ এবং ঠান্ডা, জীবন এবং মৃত্যুর চিত্রকল্পের মাধ্যমে কবি জীবনের দুটি স্তরের মধ্যে একটি সহজ চিত্রকল্পের মাধ্যমে কবির জীবনের দুটি স্তরের মধ্যে একটি সহজ কিন্তু শৈল্পিক উপায়ে বৈপরীত্য চিত্রিত করেছেন। ঋতু, প্রেম এবং প্রকৃতির প্রতীক কবিতাটিকে সর্বজনীন এবং কালজয়ী করে তোলে। Shakespeare successfully shows that youth is a season of joy and creation, while age is the season of decay and silence. শেক্সপিয়ার সফলভাবে দেখান যে যৌবন আনন্দ এবং সৃষ্টির ঋতু, যখন বয়স ক্ষয় এবং নীরবতার ঋতু। His vivid imagery turns an ordinary comparison into a lively picture full of emotion and beauty. তার প্রাণবন্ত চিত্রকল্প একটি সাধারণ তুলনাকে আবেগ এবং সৌন্দর্যপূর্ণ একটি প্রাণবন্ত ছবিতে পরিণত করে। Thus, imagery and symbolism gives life and depth to this short but memorable poem. এভাবে চিত্রকল্প এবং প্রতীকবাদ এই ছোট কিন্তু স্মরণীয় কবিতাটিকে জীবন এবং গভীরতা দেয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ সেই টপিকগুলোতে ভিডিও ইনশাআল্লাহ পেয়ে যাবেন।